সবাইকে বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা। আজকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার কিছু সুন্দর মুহূর্ত ভিডিওতে রেখে দিচ্ছি। আজকের শোভাযাত্রায় যে সুন্দর মুহূর্তগুলো ফুটে উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পানির বোতলে শহীদ মুগ্ধের স্লোগান "পানি লাগবে পানি", ছিল শান্তির প্রতীক পায়রা, গণ অভ্যুত্থানের ৩৬শে জুলাইয়ের প্রতিকৃতি, গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল তরমুজের প্রতিকৃতি, গ্রাম বাংলার বিয়ের প্রধান আকর্ষণ নববধূর পালকি, শান্তির প্রতীক পায়রার প্রতিকৃতি, প্রাচীনকালে রাজাদের ঘোড়াবহরের প্রতিকৃতি, গ্রাম বাংলার কৃষকদের বিভিন্ন কাজকর্ম এবং মাছ ধরার জিনিসপত্রের প্রতিকৃতি। আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল বিভিন্ন পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী, পূর্বের প্রধান বাহক ঘোড়ার প্রতিকৃতি। আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল রিসাইক্লিংয়ের একটি টিম। উপস্থিতি ছিল পটচিত্র আকবরের, ছিল বেহুলার পটচিত্র, ছিল পটচিত্র বনবিবির, ছিল বিভিন্ন হনুমানের প্রতিকৃতি, একাধারে পালকি, পানি এবং ৩৬শে জুলাই ঘোড়ার প্রতিকৃতি, একাধারে শান্তির প্রতীক পায়রা, পালকি, পানি, ৩৬শে জুলাই ঘোড়া, মাছ ইত্যাদির প্রতিকৃতি। নববর্ষ ১৪৩২ এর আনন্দ শোভাযাত্রায় গ্রাম বাংলার কৃষকের সাথে সজ্জিত মানুষগণ বিভিন্ন ধরনের নাচ, গান এবং অঙ্গভঙ্গিতে তাদের নববর্ষ উদযাপন করছে, তারা বর্ষবরণ করছে। অন্য কোনো বাড়ির চেয়ে এটি অনেক বেশি সুন্দর এবং দেখতে অবশ্যই আকর্ষণীয়। পানি লাগবে পানি, ৩৬শে জুলাই, গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল তরমুজ, শান্তির প্রতীক পায়রা এবং বিভিন্ন আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠী, তার মধ্যে রাখাইন ও বিভিন্ন আদিবাসী গোষ্ঠীগণ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং নেচে গেয়ে আনন্দ বর্ষবরণ করছেন। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি রিসাইক্লিং, যা ইতিপূর্বে র্যালিগুলোতে কখনোই দেখা যেত না। সত্যিই মনোমুগ্ধকর। সর্বশেষ এই আনন্দ শোভাযাত্রার নাম যে কখনোই মঙ্গল শোভাযাত্রা ছিল না, সেটার প্রমাণ ১৩৯৬ বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা, চারুকলা ইনস্টিটিউটের এই ব্যানার। আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।